স্বাদ বদলের রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি। আজ আমি সকালের ব্রেকফাস্টের একটি রেসিপি নিয়ে এসেছি। প্রতিনিয়তই সকালের ব্রেকফাস্ট কী হবে এটা নিয়ে আমাদের একটা টেনশন থাকে। যাই হোক, মুড়ি চিড়ে এর ফাঁকে মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে। আমি তাই আজকে লুচি আর একটা সেদ্ধ ঝোল, নানা রকম সবজি, কুমড়ো আলু দিয়ে একটি সেদ্ধ ঝোল, টেস্টি সেদ্ধ ঝোল বা স্টু ঝোল আমি নিয়ে এসেছি লুচির সঙ্গে। লুচিটা মশলা দিয়ে তৈরি, মশলা লুচি, তার সাথে একটি স্টু ঝোল কুমড়ো আলুর। কী করে করছি দেখাচ্ছি। আজকে সকালেই এটা আমি রান্না করেছি, তাই দেখাচ্ছি। এখানে আমি সমপরিমাণ আটা ময়দা নিয়ে নিচ্ছি, একটু বেশি কম আছে হয়তো। এখানে আমি প্যাকেটের মধ্যে রেখেছি আটা ময়দাটা, কেননা এখন বর্ষাকালে প্রচণ্ড পোকার উপদ্রব হয়। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, কথার ফাঁকে চিনি দিয়ে দিলাম। দিয়ে প্রথমেই আটাটাকে চিনি নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে, যাতে নুন চিনির ব্যালেন্সটা আটার সাথে মিশে যায়। এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি প্রয়োজন মতো তেল, রিফাইন তেল। আটা ময়দার আন্দাজে যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়ে দিলাম। তারপরে দিলাম আমি কুমড়ো সেদ্ধ দিয়ে আমি আটাটাকে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম, কারণ এই সাত সকালে লুচি খেলে অনেক সময় অ্যাসিড হয়ে যায়, কাজেই এটি তার প্রতিষেধক বলতে পারেন। এটি দিয়ে খেলে অ্যাসিড তো হয় না, 2-3 ঘন্টার মধ্যে প্রচণ্ডভাবে খিদে পেয়ে যায়। এখানে আমি কুমড়ো সেদ্ধটা দিয়ে ময়ানদা আটাটা মেখে নিলাম, যেখানে রিফাইন তেল চিনি নুন দিয়ে মাখা আছে। এবার আমি এখানটায় একটু সানরাইজ গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গরম সেদ্ধ অরহর ডাল দিয়ে এই আটা ময়দাটা মেখে নিলাম, যার মধ্যে আমি জল দিইনি। এইভাবেই মাখতে মাখতে স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। আমি আর একটা আইটেম দেখাবো বলে একটু তাড়াহুড়ো করছি। এইভাবেই মাখতে মাখতে প্লেন একটা ডো তৈরি করে নিয়েছি আটা ময়দার। সেখান থেকে লেচি করে আমি লুচির আকারে বেলে নিয়ে এবার ভেজে নেব। সকালে এটি আমরা 9টার মধ্যে এইরকম লুচি আর এই সবজি দিয়ে ব্রেকফাস্ট করেছি। 12টার মধ্যে মনে হচ্ছে কিছুই খাইনি, এতটাই হজমকারক। এইভাবে আমি লুচিগুলো পরপর ভেজে তুলে নিচ্ছি। এবার যে সবজিটা দেখাবো সেটি হচ্ছে সর্ষের তেলে একটু হিং ফোড়ন দিয়ে একটু কালো জিরে দিয়ে দেব। হিঙের গন্ধটা তেলের সাথে মিশে গেলে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে হিং ভালো করে, কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে কুমড়ো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। লবণ দিলাম। এবার ফোড়নের সঙ্গে হলুদ নুন দিয়ে একটু কষিয়ে নেব। আমি এখানে অন্য কোনো মশলা যোগ করিনি, ভালোও লাগবে না। সকালবেলা এক কথা একটু হালকা খাওয়াই ভালো। 2 নম্বর, এখানে আর বেশি মশলা দিলে কুমড়ো আলুর যে ঝোলটা, সেই গ্রেভিটার টেস্ট পাওয়া যাবে না, একটু কেমন মশলা মশলা লাগবে। কাজেই আমি এখানে আর কোনো মশলা দিইনি, কাঁচা লঙ্কা আর ঝালের গুঁড়োর ফ্লেভারেই হবে। আমি এখানে চিনি দিইনি, কারণ মিষ্টি কুমড়োয় মিষ্টি যথেষ্ট আছে।
এবার আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ফ্লেভারটা কুমড়োর সাথে কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। জল দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে উঠলে আমি এখানে খোসা শুদ্ধ কাঁচা আলু দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। সকালবেলা লুচি দিয়ে খাওয়ার একটা আদর্শ খাবার এটা। এই কুমড়ো আলুর তরকারিটা একটা আদর্শ সাইড ডিশ। এইভাবেই সেদ্ধ হয়ে সমস্ত সেদ্ধ হয়ে মশলা মাখা মাখা হয়ে ঘন গ্রেভি তৈরি হয়ে গেল। আমি আর এটাকে ঘন করব না, ঝোল থাকতেই নামাবো, কারণ শুকনো হয়ে গেলে লুচির সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া যাবে না। এরকম একটু ঝোল ঝোলই ভালো লাগবে। কাজে এই অবস্থায় আমি নামিয়ে নেব। একটু ভাজা সর্ষের তেল দিয়ে দিলাম উপরে ছড়িয়ে। এইরকম আমার রান্নাটা এরকম হয়েছে। কুমড়ো আলুর তরকারি খুব হালকা দেখছেন, অথচ একটু ঘন ঘন গ্রেভি এসছে। খুবই টেস্টি, খুবই হালকা, খুবই স্বাস্থ্যকর। এভাবে বানিয়ে খাওয়া যেতেই পারে।